21শে ফেব্রুয়ারি 2024 সালে 21শে ফেব্রুয়ারি, যেটাকে আমরা ভাষা দিবস বলি, সেই 21শে ফেব্রুয়ারিতে সারা ইন্টারন্যাশনালে কী কী ঘটনা ঘটেছে তার উপর আমরা টপ 10 ইন্টারন্যাশনাল ইনফরমেশন বা ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে আলোচনা করছি। তো চলো কথা না বাড়িয়ে আমরা আমাদের তত্ত্ব স্টার্ট করছি। আজকের প্রথমে যে ইনফরমেশনটা রয়েছে দেখো, যে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করা হয় প্রতি বছর 21শে ফেব্রুয়ারি। হুম এই বছরের থিম কি? মাল্টিল্যাঙ্গুয়াল এডুকেশন, এ পিলার অফ লার্নিং অ্যান্ড ইন্টার জেনারেশনাল লার্নিং। এ পিলার অফ লার্নিং অ্যান্ড ইন্টার জেনারেশনাল লার্নিং মানে প্রতি বছরের 21শে ফেব্রুয়ারি ভাষা দিবস পালন করা হয় এবং এই বছরের থিম কি? মাল্টিল্যাঙ্গুয়াল এডুকেশন, এ পিলার অফ লার্নিং অ্যান্ড ইন্টার জেনারেশনাল লার্নিং। লোকসভা নির্বাচনের জন্য পাঞ্জাবের সরকার স্টেট আইকন হিসেবে নিযুক্ত করলেন কে? শুভমান গিলকে। বা লোকসভা নির্বাচনের জন্য পাঞ্জাবের স্টেট আইকন হিসেবে নিযুক্ত হলেন কে? শুভমান গিল, ক্রিকেট খেলোয়াড়। গৌহাটিতে খেলো ইন্ডিয়া ইউনিভার্সিটি গেমস লঞ্চ করলেন অনুরাগ ঠাকুর। গৌহাটিতে খেলো ইন্ডিয়া ইউনিভার্সিটি গেমস লঞ্চ করলেন কে? অনুরাগ ঠাকুর। ইনোভেটিভ টেকনোলজি ডেভেলপমেন্ট অ্যাওয়ার্ড পেল REC প্রাইভেট লিমিটেড। ইনোভেটিভ টেকনোলজি ডেভেলপমেন্ট অ্যাওয়ার্ড পেল কে? REC প্রাইভেট লিমিটেড। আচ্ছা, নিম সুমিট অ্যান্ড গ্লোবাল নিম ট্রেড ফায়ার অনুষ্ঠিত হলো নিউ দিল্লিতে। আশা কিরণা স্কিম লঞ্চ করলো কর্ণাটক সরকার। কি লঞ্চ করলো? আশা কিরণা সরকার স্কিম। পদশ্রী 6 নামে মিসাইল পরীক্ষা করলো উত্তর কোরিয়া। কিম জং উন পদশ্রী 6 নামে মিসাইল পরীক্ষা শুরু করলো। পশ্চিমবঙ্গ সরকারের হয়ে ট্যাক্স সংগ্রহ করার জন্য অনুমোদন পেল বন্ধন ব্যাংক। এটি একটি প্রাইভেট ব্যাংক ছিল। প্রথমত এটি গ্রাম অঞ্চলে মানে গরিব ব্যক্তিদেরকে টাকা পয়সা দিয়ে তাদেরকে ধাপে ধাপে নিয়ে একটা সুবিধা দিচ্ছিল। এখন সেটি গভর্নমেন্ট অ্যাওয়ার্ডেড হয়েছে এবং এই বন্ধন ব্যাংকটি এখন কি, দেখো, পশ্চিমবঙ্গে একটা বিশাল বড় একটা পদ গ্রহণ করে, যেটাকে ট্যাক্স সংগ্রহ, যেটা কি ভারতবর্ষে এক একটা মানে মাসে ট্যাক্স সংগ্রহের পরিমাণ মানে এক গড় যদি বলা হয় প্রায় 1.5 লক্ষ কোটি টাকা, প্রায় 1.5 লক্ষ কোটি টাকা বেশি হবে। তো তার মধ্যে পশ্চিমবঙ্গ রাজ্যের ট্যাক্স সংগ্রহের জন্য অনুমোদন কে পেল? বন্ধন ব্যাংক। আচ্ছা, জম্মুতে বিশ্বের উচ্চতম রেলওয়ে ব্রিজ উদ্বোধন করবেন নরেন্দ্র মোদী। জম্মুতে বিশ্বের উচ্চতম রেলওয়ে ব্রিজ উদ্বোধন করবে নরেন্দ্র মোদী। এবং দুদিনব্যাপী ইন্ডুস এক্স সুমিট অনুষ্ঠিত হবে নিউ দিল্লিতে। এই ছিল আজকের আপডেট। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং এ ভিডিও অ্যান্ড ওয়েট ফর মাই নেক্সট ক্লাস।